This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর সন্ধ্যা সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখা যাক। কমিশনের রিপোর্ট তলবের পরই রাতারাতি ভোটার মূল্য 1728টি বুথে 2208 নয়, মৃত ভোটার মেলেনি 480টি বুথে। নির্বাচন কমিশনকে রিপোর্ট জেলা প্রশাসনের। আর ঠিক কি জানা যাচ্ছে, কিভাবে এটা সম্ভব হচ্ছে, সমস্ত নিয়ে জানবো সূত্র মারফত। কি জানা যাচ্ছে শ্রাবন্তী? দেখো, রাতারাতি এই বদল বোধহয় কোথায় গিয়ে বলা যেতে পারে সুকুমার রায় সেই কবিতাটা মনে পড়ে যাচ্ছে যে ছিল রুমাল হয়ে গেল বেড়াল। ছিল 2008 এরকম বুথের সংখ্যা পাওয়া গেছিল যেখানে নাকি গত 23 বছরে কোনো মৃত্যু হয়নি, কোনো শিফটেড ভোটার হয়নি। এমনকি তৃণমূলপন্থী বিএলওদের বক্তব্য ছিল এরকমটা তো হতেই পারে যে সেই এলাকায় যারা শিফটেড ভোটারের বিশেষত জোর দেওয়া হচ্ছে যে যারা সেখানকারই মেয়েরা ছিলেন তারা সেখানেই বিয়ে করেছেন, এরকম একটা যুক্তি দেওয়া হচ্ছিল। দেখা যাচ্ছে যে কমিশনের জাতীয় নির্বাচন কমিশন থেকে গতকাল এই তথ্য পেয়ে রীতিমতো অফিসাররা চমকে ওঠেন। তারা এখানকার যারা রোল অবজারভারের দায়িত্বে এসেছেন তাদেরকে জানতে চান তাদের কাছে যে এই ধরনের বুথের সংখ্যা কিভাবে হলো যেখানে একজনও মৃত ভোটারের সংখ্যা পাওয়া গেল না। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো, ডেফিনেটলি তোমার সঙ্গে কথা বলবে বিষয়টা নিয়ে। তবে এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, কমিশনের একটা রিপোর্ট এসেছে এই মুহূর্তে, যে রিপোর্টে বলা হচ্ছে যে এই রিপোর্ট তলব করার পরই রাতারাতি ভোটার মারা গেল 1788 বুথে। 2208 নয়, মৃত ভোটার মেলেনি 480টি বুথে। নির্বাচন কমিশনকে রিপোর্ট দিয়েছিল জেলা প্রশাসন। মৃত্যুশূন্য বুথ সব থেকে বেশি দক্ষিণ 24 পরগনায়। এরপর আরো সংখ্যাটা রয়েছে বিভিন্ন বুথে বুথে। মানে একেবারে তো যাকে বলে কট রেড হ্যান্ডেড, যাকে বলে হাতে নাতে ধরা পড়া। আজকে শুনলাম বিভিন্ন জায়গা থেকে মানে বিডিওরা বলছেন যে বিএলওরা নাকি তাদের ওই ডেড ভোটার বা এএসডিডি ভোটার যেটা বলছে যে অনুপস্থিত, স্থানান্তরিত, ডুপ্লিকেট এবং মৃত এএসডিডি ভোটার যাদেরকে বলা হচ্ছে তাদের নাকি রেজিস্টারটি বিএলওরা আপলোড করেননি, সেই জন্যই এরকম গড়মিল হচ্ছে। ওরা আলাদা করে নাকি বেছে রেখেছিল একেবারে শেষের দিকে গিয়ে নাকি তারা তুলবে। সারা পশ্চিমবঙ্গে কোথাও হলো না, ওই ব্লকগুলিতে অন্যান্য আশেপাশের বুথগুলিতে হলো না, কিন্তু এইরকম ধরনের 2208 বুথে এমন হয়েছিল। তো বোঝাই যাচ্ছে যে মৃতদের এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়ে গেছিল এবং জীবিত দেখিয়ে করা হয়ে গেছিল। যারা স্থানান্তরিত হয়েছেন বা শিফটেড ভোটার তাদেরও, যারা বিয়ে হয়ে অন্যত্র চলে গেছেন, জীবিকার কারণে অন্যত্র চলে গেছেন, তাদেরও এনুমারেশন ফর্ম ফিল আপ করে দেওয়া হয়েছিল। কমিশন যেই ধরেছে অমনি সেগুলি ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গেল এবং পূর্ণ হয়ে গেল। তাই শাস্তির খাড়া না ঝোলালে এদের কাছ থেকে কাজ পাওয়া যাবে না। আমার ধারণা বিএলওরা অত্যন্ত চাপের মধ্যে কাজ করছেন এবং এই চাপ দিচ্ছেন বিডিও এবং এসডিওরা। কয়েকটা বিডিও এবং এসডিওর বিরুদ্ধে এফআইআর করে এদের জেলে ঢোকালেই দেখুন বিএলওরা ঠিক কাজ করবেন এবং আসল তথ্য বেরিয়ে আসবে। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। তন্ময় বাবু, কমিশনের রিপোর্ট তলবের পরই রাতারাতি ভোটার মূল্য 1728 বুথে। রাতারাতি এই সংখ্যাটা যে পরিবর্তন হয়ে গেছে তাতে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে কট রেড হ্যান্ডেড, এরকমই মন্তব্য করছিলেন জগন্নাথ বাবু। না, জগন্নাথ বাবু যাই বলে থাকুন, এটা তো নির্বাচন কমিশনের কাজ। কালকে তারা তো কোত্থেকে তথ্য দিয়েছিলেন 2208 আমি জানি না, আজকে কোত্থেকে তথ্য দিচ্ছেন 408 তাও জানি না। এই সংখ্যাটা তো তার মানে পুরো ব্যর্থ জাতীয় নির্বাচন কমিশন। তারা পুরোটা না দেখেই মতামত দিচ্ছেন কি করে? এটা তো পার্ট অফ প্রসেস। যে কোনো জায়গা থেকে ধরুন ফর্ম এলো না, তাহলে সেই ফর্মটা আরেকবার চেক করতে বলা, ডিও অব্দি আছে, আর মানে এইআরও আছে, ইআরও আছে, ডিইও আছে, তাদের থেকে আগে চেক করে তবে তো বলবেন। তার আগেই একটা রাজনৈতিক দরজা খোলার জায়গা করে দিচ্ছেন। তার মানে নির্বাচন কমিশন ঠিকভাবে করতে পারছে না, সেটাই তো প্রথম থেকে বলছি। তারা সম্পূর্ণভাবে ব্যর্থ এবং বিজেপির মানে আপনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন? নিশ্চিতভাবে, কারণ এটা দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনের। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর দিয়ে আপনাদেরকে। রাজ্য অসংগঠিত এনুমারেশন ফর্মের সংখ্যা ছাড়ালো 46 লক্ষ। এখনো পর্যন্ত 22,28,000 মৃত ভোটারের হদিশ। নিখোঁজ ভোটারের সংখ্যা 6,41,000। ভোট কেন্দ্র পরিবর্তন করেছেন 16,22,000 ভোটার। ডাবল এন্ট্রির সংখ্যা 1,05,000। খবর নির্বাচন কমিশনের সূত্রে। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। নবান্ন থেকে আজ পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই রাজ্যে সব ধর্মই সুরক্ষিত, তাই বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। কেন্দ্রীয় সরকার যেন ব্রিটিশদের মতন কোনো নির্দেশ চাপিয়ে না দেন, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কমিউনাল পলিটিক্স করি না, কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি। আমি সংবিধান মানি, তাই সর্বধর্মের সব মানুষকে সম্মান করি। বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা। এখানে কোনো ডিটেনশন ক্যাম্প করে আমরা কাউকে দুর্ভোগের অরাজকতা সৃষ্টি করতে দিই না। বাংলার মানুষ বাংলায় ভালো থাকুন। আমরা যেমন অন্য রাজ্য নিয়ে ইন্টারফেয়ার করি না, তেমনি দয়া করে কেন্দ্রীয় সরকার আপনার কিছু বলার থাকলে রাজ্য সরকারকে বলবেন, কিন্তু আপনারা এমন কিছু হুলিয়া জারি করবেন না যেটা আগেকার দিনে ব্রিটিশ রাজারা করতো বা ব্রিটিশ শাসকরা করতো। ওটাকে আমরা বলি ইনস্ট্রাকশন, ফোর্সফুল ইনস্ট্রাকশন দেবেন না যাতে মানুষের ক্ষতি হয়। আর সেটা যদি করেন রাজ্য সরকার থেকে মানুষকে যতটা মদত করার আমরা তো করবই, কারণ আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ। কি হবে কি হবে না সেটা ঠিক করবেন সেই সংশ্লিষ্ট দপ্তরের লোকেরা। কেন্দ্রীয় সরকার ঠিক করবেন যে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিম, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখবে কি চিড়িয়াখানায় রাখবে, সেটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার। উনি এখন ব্যস্ত থাকুন। সামনে 26-এর পরে প্রচন্ড ছুটি পাবেন। কিরম ভাবে 26-এর জুন মাসের পর থেকে ছুটিগুলো কাটাবেন, তৃণমূলের কর্মী নেতারা এই নিয়ে ব্যস্ত থাকুন। তৃণমূল যাচ্ছে, তৃণমূল হারছে, বিজেপি জিতছে, এটাই তো দেওয়াল লিখন। এদিকে ধর্ম নিরপেক্ষতা নিয়ে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন যে এই রাজ্যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কিন্তু রাজধর্ম পালন হচ্ছে না, নিজের ধর্ম নিজেকেই রক্ষা করতে হবে। ইংরেজ বাজার থেকে বার্তা বিরোধী দলনেতা। হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। কেউ বা কারা বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এই রাজ্যের বিরোধী দলনেতা যিনি হিন্দু ধর্মে বিশ্বাসী, তিনি বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাতের নামে বিভক্ত হয়ে যাই, এর সুযোগ অন্যরা নেয়। তাই আপনাদেরকে ভাষার নামে, জাতের নামে বিভক্ত হওয়া যাবে না। আমাদেরকে শেষ করা হচ্ছে, আমাদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে। আমরা যেখানে সংখ্যায় কম সেখানে আমাদের উপরে সংগঠিত আক্রমণ করা হচ্ছে এবং রাজধর্ম পালনের যাদের কথা তারা আমাদেরকে সাহায্য করছে না। ভোট ব্যাংকের রাজনীতির জন্য, তোষণের রাজনীতির জন্য। এই মুহূর্তে বড় আপডেট আসছে সুপ্রিম কোর্ট থেকে। এবার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কড়া পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের। রোহিঙ্গাদের কি এদেশের শরণার্থী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। তাদের কি লাল কার্পেট পেতে তাদের স্বাগত জানাতে হবে? এটাও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। তার পাশাপাশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠালে আপত্তি কোথায়? প্রশ্ন প্রধান বিচারপতি সূর্যকান্ত ডিভিশন বেঞ্চের। এটা হতে পারে না যে কোনো যে কেউ এসে এখানে থাকতে পারবে। এটা কোনো ধর্মশালা নয়, ধর্মশালা হওয়া উচিত নয়। তাহলে তো আপনার বাড়িতেও তো গরিব মানুষ এসে থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গরিব মানুষ ঢুকিয়ে দেবো আমরা। তো আমার বক্তব্য হচ্ছে এটাই যে সুপ্রিম কোর্ট যে কথা বলেছে তাকে আমরা স্বাগত জানাই। আমরা কখনো বলিনি যে অনুপ্রবেশকারীদের লাল গালিচা পেতে দিতে হবে। অনুপ্রবেশকারীদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এটা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন। তারা ঠিক করবেন অনুপ্রবেশকারী আছেন বা যারা শরণার্থী আছেন তাদের নিয়ে তারা কি পলিসি নেবেন, এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। এক আর দ্বিতীয় কথা হচ্ছে এই রোহিঙ্গা নিয়ে অযথা হাইপ তৈরি করা হচ্ছে। কতজন রোহিঙ্গা আগে ভারতবর্ষে এসে পৌঁছেছে সেই তথ্যটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মাননীয় সুপ্রিম কোর্টকে দিলেই তো ঝামেলা মিটে যায়, তাহলেই পুরোটা পরিষ্কার হয়ে যায়। তৃণমূল জামানায় 1,72,00,000 মানুষ দারিদ্র সীমার উপরে উঠে এসছে। 14 বছরের রাজ্যে 2 কোটি কর্মসংস্থান হয়েছে। উন্নয়নের খতিয়ান পেশ করতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও কি বলেছেন যে 2 লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা, 1 লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে বলেন মুখ্যমন্ত্রী। 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার থেকে বাইরে আনা হয়েছে। মানে তারা এখন
দারিদ্র্য সীমার নিচে নেই। রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের সাফল্য, 14 বছরে রাজ্যে 2 কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমরা বেকারত্বের স্থান 40% কমিয়েছি। অর্থনৈতিক করিডর 6টি হচ্ছে, এর মধ্যে 2 লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে। এখানে 1 লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে। দুর্গাপুজো সহ অসংখ্য মেলা উৎসব থেকে 1 লক্ষ কোটি টাকার ব্যবসা ও অসংখ্য কর্মসংস্থান হয়েছে। আমরা ইউনিসেফের আমরা যেটা ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ তকমাও পেয়েছি, কন্যাশ্রী ইউনাইটেড নেশনসও পেয়েছি। এরকম অনেক তকমাই বাংলার মডেলে যুক্ত হয়েছে। বাংলা এখন সারা ভারতবর্ষের মডেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কর্মসংস্থান নিয়ে বলছেন তখন বিরোধী দলনেতা তিনি কি বলছেন? তিনি বলছেন কর্মসংস্থান কোথায় হয়েছে রাজ্যে, কাদের চাকরি হয়েছে রাজ্যে, তাদের নাম ঠিকানা জানতে চেয়েছেন বিরোধী দলনেতা। শুনুন তার বক্তব্য। তিনি কাদের চাকরি দিয়েছেন নাম, বাবার নাম, ঠিকানা দিয়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করুন। এই মুখ্যমন্ত্রী বামফ্রন্টের রেখে যাওয়া 1 কোটি বেকারকে 2 কোটি 15 লক্ষ বেকারে পরিণত করেছেন। এই মুখ্যমন্ত্রী 15 সালে শেষ এসএসসি পরীক্ষা হয়েছিল, 17তে লাস্ট পিএসসি হয়েছিল। দীর্ঘ 8-9 বছর ধরে কোনো পরীক্ষা হয়নি, চাকরি হয়নি, চাকরি চুরি হয়েছে। যে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি দিবে বলেছিল, সেই মুখ্যমন্ত্রীর আমলে 4 ডবল ডবল চাকরি চলে গেছে লোকেদের, এটা সবাই দেখেছে। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা 51টা কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ কেন? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা যুবশ্রীর কি হলো? এমপ্লয়মেন্ট ব্যাংক 1500 টাকা করে বেকার ভাতা আপনি বন্ধ করে দিয়েছেন, আপনি কাউকে পাননি। উনি মিথ্যাবাদী নাম্বার 2, পরিষ্কার কথা। 2 কোটি লোকের চাকরি হয়েছে, 1 কোটি 72 লক্ষ লোক দারিদ্র সীমার নিচে আছে, উঠে গেল নিচে থেকে ওপরে। তা আমি তো চ্যালেঞ্জ করছি, তাহলে কত দারিদ্র সীমার নিচে ছিল? সবচেয়ে দ্রুত গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সময়ের মধ্যে দারিদ্র সীমা থেকে ওপরে উঠেছিল, তোমাদের জেনারেশন জানে না, জ্যোতি বসু সরকারের প্রথম 5 বছরে হাইয়েস্ট। এটা আমার কথা নয়, এটা দক্ষিণপন্থী অর্থনীতিবিদ, তিনি দক্ষিণপন্থী কাগজে জ্যোতি বসু যেদিন মুখ্যমন্ত্রী পদ থেকে সরলেন তাকে ট্রিবিউট দেওয়ার সময় এটাই লিখেছিল। বাংলায় করদাতার সংখ্যা কমেছে, পরিসংখ্যান তুলে ধরে খোঁচা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। বাংলায় শিল্প নেই, কর্মসংস্থান নেই, এই খোঁচা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। তাঁর দাবি ধারাবাহিক দুর্নীতি, ফলে বিনিয়োগ বাংলা ছেড়ে চলে যাচ্ছে, ফলে অন্য জায়গার তুলনায় বাংলায় রোজগারের সুযোগ কম, উপার্জন কম, মোদী সরকারের কর ছাড়ের সুবিধা পাচ্ছে বাংলা। সোশ্যাল মিডিয়ায় খোঁচা অমিত মালব্যর। 2024-25 সালে অ্যাসেসমেন্ট ইয়ার, যেটা গত মার্চ মাসে শেষ হয়েছে, তাতে যে বৃদ্ধি হয়েছিল তার আগের বছর থেকে, সেই বৃদ্ধির হার আগের 2.5 থেকে 3 লাখের জায়গায় 2 লক্ষ হয়েছে। আপনারা প্রশ্ন করবেন কেন বাড়া কমে গেল? কেন বাড়া কমে গেল? হচ্ছে মোদী সরকার ইনকাম ট্যাক্সে ছুট দিয়েছে। তো পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত মানুষের যদি ট্যাক্স থেকে ছুট হয়, তা একটা রিলিফ হলো, ট্যাক্স রিলিফ। এটা মোদী সরকারের একটা উপহার। মোদী সরকার চিরকালই বলেছে যে সবকা সাথ, তো মোদী সরকার মধ্যবিত্তদের সাথে আছে। রাজ্যের উন্নয়নের খতিয়ান পেশ করতে গিয়ে আবারও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন যে রাজ্যের টাকা আটকে রেখেছে কেন্দ্র, তার পাশাপাশি তিনি তার আরও অভিযোগ যে ফেব্রুয়ারিতে কেন্দ্র টাকা দেবে, দিয়ে বলবে মার্চের মধ্যে খরচ করতে। হাত জোড় করে কেন্দ্রের কাছে সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামীণ রাস্তা তৈরিতে আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর, আবাস যোজনায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর, নারেগায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। কি বলবো বলুন? আমরা তো
কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত 1,87,000 কোটি টাকার বেশি পাই। আমাদের টাকাটা এখনো দিচ্ছে না। আশা করব তারা দেবেন। কবে আর দেবেন? ইলেকশন তো এসে যাচ্ছে। এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন, ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না, ফিরে গেল? তখন তো আর খরচা করার টাইমও থাকবে না। প্রসেস আছে তো, বছরের টাকা বছরে খরচা করতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে। চালাকিটা আমরাও বুঝি। বিরোধী দলনেতা কি বলছেন? তিনি বলছেন প্রধানমন্ত্রী 2 হাত ভরে রাজ্যকে দিয়েছেন, আপনি কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করেন। কি বলছেন তিনি, শোনাবো। আপনার 14.5 বছরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে 6,888। গোন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে, নতুন পেট্রোকেমিক্যাল চলে গেছে পারাদীপ উড়িষ্যাতে, টাটা ছেড়েছে রাজ্য। টাটা 1 টাকা পশ্চিমবঙ্গে আপনার সময় 14.5 বছরে ইনভেস্টমেন্ট করেনি। আপনি কার দিকে আঙুল তুলে বলছেন? প্রধানমন্ত্রীর দিকে। 2 হাত ভরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন। কল্যাণী এইমস দিয়েছেন ভারত সরকার। উত্তরবঙ্গে এইমস করতে চান, আপনি জমি দেননি। উত্তরবঙ্গের নাম শুনলেই আপনি ছিটকে ওঠেন, উত্তরবঙ্গ থেকে আপনি ভোট পান না বলে। আপনি অসহযোগিতা করেন ভারত সরকারকে। প্রধানমন্ত্রী পরিবর্তন সংকল্প যাত্রা আলিপুরদুয়ারে বলে গেছেন 91,000 কোটি টাকা দিতে চান। 61টা রেল প্রজেক্টে আপনি জমি দেননি। আপনি 550 কিলোমিটার বর্ডারে ফেন্সিং দিতে চায়, আপনি জমি দেননি। আপনি আয়ুষ্মান ভারত চালু করেননি। কি করবেন সব গাল ভরা ঢপের চপ খাইয়েছেন। আপনার মুখোশ খোলা হবে আগামী 2-3 মাস ধরে রাজ্যের এলাকায় এলাকায়। দেখুন, কেন্দ্রের বিরুদ্ধে তিনি অসহযোগিতার অভিযোগ করেছেন, তারপরেও সেই সহযোগিতাই চাইলেন মুখ্যমন্ত্রী। কি বললেন শোনাবো। আমি জানি টাকা পয়সা আমরা পাচ্ছি না, আমাদের অনেক অসুবিধা হচ্ছে সংসার চালাতে। মহিলারা সংসারও চালায়, আবার সরকারও যখন চালায় তখন ওই লক্ষ্মীর ভাণ্ডারের মতোই কীভাবে ম্যানেজ করতে হয় সেটা সবাইকে নিয়ে ভাই বোনেরা মিলেই মিলিতভাবে করে। সেইভাবেই আমরা করছি। অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ। আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য। তাতেও মনে রাখবেন, দয়া করে যতই অত্যাচার করুন, অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশন চাই, আমরা নন কোঅপারেশন চাই না। আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন। এবং এটা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, আপনি শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কি বলবেন? এই সরকারের তো এক্সপায়ারি ডেট লেখা হয়ে গেছে। তো এক্সপায়ারি ডেট লেখা হওয়ার আগে যা যা সিমটম গুলো দেখার, সেগুলো সবই দেখা যাচ্ছে। যদি সহযোগিতা চান তাহলে সহযোগিতা করুন। একদম কারেন্ট উদাহরণ যেটা আপনাদের দিতে পারি, যে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রোটা শুধু চালু হচ্ছে না, চিংড়ি ঘাটাতে উনি ওখানে ওই রেলের কাজটা শেষ করতে দিচ্ছেন না। 7টা দিন শুধু ট্রাফিক ডাইভারশন করতে হবে। তাঁরই তো ঘোষণা করা প্রকল্প, তিনি তো ক্রেডিট নিতে পারবেন। প্রধানমন্ত্রী যেদিন উদ্বোধন করবেন সেদিন বলতে পারেন আমি এটা শুরু করেছিলাম। কিন্তু উনি কেন করতে দিচ্ছেন না? যে ভোটের আগে যদি নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো চালু হয়ে যায়, কলকাতাতে তার ধরাশায়ী অবস্থা হবে। তাই চিংড়ি ঘাটার উপরে তিনি ওই রেলের কাজটা শেষ করতে দিচ্ছেন না। একইভাবে বকেয়া 61টা রেল প্রকল্প, তার অধিকাংশ তিনি যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় ঘোষণা করা। নিজের ঘোষণা করা প্রকল্প নিজেই আটকে দেয়। এই অদ্ভুত রাজ্য। প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা, আচ্ছা 5 লক্ষ টাকা উনি স্বাস্থ্য সাথীতে দিচ্ছেন। 5 লক্ষ বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।